কলকাতার সবচেয়ে কাছের প্রাণবন্ত বিদেশি শহর ব্যাংকক। তবে ব্যাংককে এলে আপনাকে পাতায়া আসতেই হবে। ব্যাংকক যদি রাজার শহর হয়, তবে পাতায়া রানীর শহর। এখানে সর্বত্রই রানীদের আধিপত্য। অনেকে এটাকে প্রাপ্তবয়স্কদের শহর বলেন। তবে সব বয়সের জন্যেই এখানে অনেক আয়োজন আছে, আর সেটাই আপনাদের দেখাবো। প্রথমে নংনুচ ট্রপিক্যাল গার্ডেন, তারপর অ্যাকোরিয়াম, যে দুটোর মধ্যে আমোদ প্রমোদের মধ্যে অনেক জানার জিনিস আছে, আর একটা আধুনিক আর মজার আর্ট স্টুডিওতেও যাব। পাতায়ার বিচ রিসর্ট, রেস্টুরেন্ট, শপিং মল, নাইট মার্কেট আর নাইট লাইফে ঘোরার আদর্শ জায়গা, যেগুলো আমাদের গত 2 পর্বে দেখানো হয়নি। গুড মর্নিং। আর একবার ব্যাংককে। এরকম প্রথম পর্বে দেখিয়েছিলাম সবই এক আছে, শুধু ভিসা ফিটা লাগছে না। প্রসেসটা অনেক সহজ হয়ে গেছে, শুধু বোর্ডিং পাস আর পাসপোর্টটা দেখাতে হচ্ছে। এখন আমি আছি সুবর্ণভূমি এয়ারপোর্টের কাছেই একটা হোটেলে। তো তারপরে আমি গাড়ি ধরেছি, গাড়ি করে যাব নংনুচ ভিলেজ, পাতায়ার দিকে। হোটেল থেকেই একটা গাড়ি ঠিক করে নিয়েছি পাতায়া যাওয়ার জন্যে। তবে পাতায়া প্রথমে যাব না, যাব পাতায়া থেকে 20 কিলোমিটার দূরে নংনুচ গার্ডেন। নংনুচ গার্ডেন দেখা হয়ে গেলে পাতায়া ব্যাক করব। এখান থেকে নংনুচ গার্ডেন 140 কিলোমিটার, যেতে ঘন্টা 2 লাগবে। এখন আছি পাতায়ার বিখ্যাত নংনুচ বটানিক্যাল গার্ডেনে। এটা পাতায়ার একটা বড় অ্যাট্রাকশন, আর এটা খোলে সকাল 8টা থেকে, বন্ধ হয় সন্ধ্যে 6টায়। $1000 থেকে 2000 টাকা মতো লাগে প্যাকেজ অনুযায়ী। টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি। ভারী সুন্দর এই গার্ডেন, ভারী সুন্দরভাবে ল্যান্ডস্কেপ করা এবং বেশ কয়েকটা জোনে ভাগ করা। তো যখন টিকিট কাটবেন, দেখবেন টিকিটের প্যাকেজে যাতে বাস ট্রিপটা ইনক্লুডেড থাকে, তাহলে এই বাসে করেই বেড়ানো যাবে নংনুচের ভেতরে সবকটা জায়গায়। এটা হপ অ্যান্ড হপ অফ বাস, 4-5টা স্টপেজ দেবে এবং এই 4-5টা স্টপেজ থেকেই আপনার পুরো নংনুচ দেখা হয়ে যাবে। প্রায় 500 একর জুড়ে গড়ে উঠেছে এই বটানিক্যাল গার্ডেন, আর পুরো জায়গাটাই ভারী সুন্দরভাবে ল্যান্ডস্কেপ করা। বিভিন্ন জোনে ভাগ করা। এখানে থিম গার্ডেন আছে, এক্সোটিক প্লান্টস আছে, পাম এবং বনসাই ট্রি আছে। ক্যাকটাস আছে, ক্যাকটাস গার্ডেন আছে। সমস্ত জায়গাগুলো ভাগ করা আছে বিভিন্ন জোনে। এছাড়াও আছে ফ্রেঞ্চ গার্ডেন। সব মিলিয়ে এটাকে বলা যেতে পারে যে একটা ন্যাচারাল বিউটি, এন্টারটেইনমেন্ট, কালচারাল এক্সপিরিয়েন্স। বাস থেমেছে লেকের কাছে, ছোটখাটো লেক। তবে লেকের মধ্যে একটা মজার জিনিস দেখতে পেলাম, লোকে এখানে 20 ভাট বা 50 টাকা দিয়ে টুনা মাছ কিনছেন আরাপ্রাইমাদের খাওয়ানোর জন্য। লেকের মধ্যে দেখতে পাচ্ছেন এই আরাপ্রাইমা ফিশ, যেটা অ্যামাজন ফিশ।
তবে এখানে লোকে সবাই প্রবল ঔৎসুক্য নিয়ে ওদের খাওয়াচ্ছেন। এই আরাপ্রাইমা ফিশ খুবই দামি মাছ, খাবার জন্য ব্যবহৃত হয়, আর এর চামড়া দিয়ে, দাঁত দিয়েও বিভিন্ন রকম জুয়েলারি তৈরি হয়। আর যেটা স্পেশাল সেটা হচ্ছে এখানকার ডাইনোসরদের আধিক্য। প্রচুর ডাইনোসর এখানে দেখতে পাবেন বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য। কারণ ডাইনোসরদের তো আর জ্যান্ত দেখতে পাওয়া যাবে না, তাই তাদের প্রতিকৃতি দিয়ে প্রায় সারা বটানিক্যাল গার্ডেনটা সাজানো রয়েছে। এলিফ্যান্ট সাফারিরও ব্যবস্থা আছে, তার জন্য প্যাকেজে আপনি ইনক্লুড করতে পারেন বা আলাদা করে এলিফ্যান্ট সাফারি এখানে এসে অপ্ট করতে পারেন। নংনুচের আর একটা বড় অ্যাট্রাকশন হলো এখানকার কনফারেন্স আর এক্সিবিশন হল। এখানে প্রচুর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের এক্সিবিশন আর কনফারেন্স হয়। ভারত থেকেও অনেক কোম্পানি আসেন এখানে কনফারেন্স আর এক্সিবিশন করার জন্য। নংনুচে আর একটা আকর্ষণ আছে যেটা দেখে আপনাদের ভালো লাগবে, সেটা হচ্ছে থাই কালচারাল শো। খুবই জমকালো অনুষ্ঠান। যদি আপনি আর কোনো থাই কালচারাল শো ব্যাংককে, ফুকেটে বা পাতায়াতে না দেখে থাকেন, তাহলে উচিত হবে এই একটা কালচারাল শো দেখা। এবং তার জন্য আপনি যখন টিকিট কাটবেন, প্যাকেজে থাই কালচারাল শোটা অ্যাড করিয়ে নেবেন। তো আপনাদের ভাড়া গাড়ি নিয়ে আসার প্রয়োজন নেই, আপনারা অবশ্যই কন্ডাক্টেড ট্যুর নেবেন। ডে ট্রিপ একটা, এটা অনেক জায়গা ঘুরিয়ে দেয়। এটা হলো আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড পাতায়া। এটা পাতায়ার একমাত্র অ্যাকোরিয়াম। তো অ্যাকোরিয়াম তো খুব বিখ্যাত জানেন, বিশেষ করে এখন খুব পপুলার। সারা পৃথিবীতেই এখন অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছি। দেখি কত দাম হচ্ছে। টিকিট কাউন্টার দিয়ে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি। আমি ভেবেছিলাম 200 ভাট, না এখন দেখছি 500। আমার ধারণা ছিল এটা অনেক আগে খুব সস্তা ছিল, কিন্তু এখন আর সস্তা নেই। তবে ব্যাংকক বা সিঙ্গাপুরের চেয়ে এটা অনেক চিপ। দেখি ভেতরটা কিরকম লাগে। এটা 3টে জোনে ভাগ করা রয়েছে। অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে চলে এসেছি রিসর্টে। এটা সেন্তারা গ্রুপের একটা রিসর্ট। এর নাম হলো সেন্তারা গ্র্যান্ড মিরেজ। হ্যাং আমট বিচের ওপর বিশাল রিসর্ট, কনফারেন্সের জন্য বিখ্যাত। আমিও এসেছি একটা কনফারেন্সে। ব্যাংকক আর পাতায়া এখন কনফারেন্স সেন্টারের জন্য খুব বিখ্যাত। শুধু কনফারেন্স নয়, বিত্তবানদের ওয়েডিং ইভেন্ট হিসেবেও খুব জনপ্রিয়, এবং ভারত থেকে অনেকেই আসেন এখানে ওয়েডিং সেরিমনি করার জন্য। বিচের সমস্ত
সমস্ত রকম অ্যাক্টিভিটি, সুইমিং, সানবেদিং থেকে শুরু করে স্নর্কেলিং, সমস্ত রকমের অ্যাক্টিভিটি এখানে রয়েছে। রিল্যাক্স করার খুব আদর্শ জায়গা এবং রিসর্টের ভেতরটাও বেশ সুন্দর করে সাজানো এবং এটা পুরো ওয়াটার বডি দিয়ে পুরো রিসর্টটা ঘেরা রয়েছে। আর একটা জিনিস আপনাদের এখানে আমি বলবো যে পাতায়ার রিসর্টগুলো অপেক্ষাকৃত সস্তা। কারণ জেনারেলি রিসর্ট বলতেই আমরা বুঝি খুব একটা বিলাসবহুল ব্যাপার, কিন্তু এখানে যদি কেউ গ্রুপ বুকিং করেন তাহলে কিন্তু অপেক্ষাকৃত অনেক কম খরচে এখানকার রিসর্টে থাকতে পারবেন এবং পাতায়াতে এসে একটা রিসর্টে থাকার অভিজ্ঞতা খুবই মনোরম। যেটা পাতায়ার সবচেয়ে বড় আকর্ষণ সি বিচে এসে গেছি। দেখালে বুঝতে পারবেন রেস্টুরেন্টটা কত বড়। এটা অ্যাকচুয়ালি বিচ সেরকম নয়, বিচ আছে, কোসি বিচ, খুব যে পপুলার বিচ, কারণ বিচটাকে তো পুরো এরা ঘিরে রেখেছে। এবার দেখে বুঝতে পারছেন যে কতটা বড়। এর পাশে এদের আরও একটা রেস্টুরেন্ট আছে, ওটাতেও যাব, কারণ রেস্টুরেন্টে খাওয়াটা আমার কাছে বড় ব্যাপার নয়, ছবি তোলাটা বড় ব্যাপার। বিচ দেখা যাচ্ছে ফুল গাছের মধ্যে আর ফরেস্ট ইন দ্য স্কাই। এটারও একটা লম্বা ব্যাপার। স্কাই গ্যালারি, অ্যাকচুয়ালি এটা দুটো পাতায়ার বিখ্যাত বিচের মাঝখানে, জমতিয়ান আর পাতায়া বিচের মাঝখানে। এটাও বেশ বড়। বাহ, এখান থেকে বিচটা আরো সুন্দর দেখা যাচ্ছে। আর সূর্যাস্ত মোটামুটি বেশ বড় রেস্টুরেন্ট। এখানেও ওই রকম ক্যারাউসেল করা আছে। ভারী সুন্দর বিচও দেখা যাচ্ছে। এটা হলো স্কাই গ্যালারির গল্প। এবারে সিটির দিকে যাব। এবার এসছি আর একটা অভিনব জায়গা, এটার নাম আর্ট ইন প্যারাডাইস। 4D আর্ট দিয়ে একটা ইলিউশন তৈরি করা হয়েছে, যেখানে মানুষ বিভিন্ন রকম ছবি তুলতে খুব পছন্দ করেন। তো এটা অ্যাপটা ডাউনলোড করলে এরকম সমস্ত ছবি দেখা যাবে। খুব একটা স্মৃতি নেই, মজার জিনিস একটু দেখবো, ঠিক আছে, ওর জন্য আবার প্রচুর খাটনি করতে হবে। তো এখন এটা বন্ধ হওয়ার মুখে, তাই ফাঁকা। প্লাস এরকম আর্ট স্টুডিও সব জায়গায় হয়ে গেছে। এই ছবিটাও আমার কাছে আছে, এই ছবিটাও আছে। খুব গরম থাকে তখন লোকেরা জেনারেলি এখানে আসতে।
মার্কেটটা দেখানো হয়নি। এটা সবচেয়ে বড় নাইট মার্কেট পাতায়া, বেশ বড় নাইট মার্কেট এটা। আর এই নাইট মার্কেট হচ্ছে খাওয়া দাওয়া, কেনাকাটা, হ্যাং আউট করার জায়গা। যেরকম আমাদের দেশে ফুটপাতের মার্কেট আছে, এখানে ফুটপাত গুলো খুবই কস্টলি রেস্টুরেন্টটা দখল করে রেখেছে। তো এইটা শুরু হলো সেপ্রাসেট নাইট মার্কেট। আমি একটা কিনলাম 25 বাট ছোট্ট বোতল, এটা আমার খেতে খুব ভালো লাগে। এই জিনিসগুলো খুব বিখ্যাত। এটা হচ্ছে মুপিং সসেজ, ফিশ বল, তারপরে আর একটা খুব বিখ্যাত এখানকার হচ্ছে যে এদের চিকেন ফ্রাই, মানে যেরকম কেনটাকি ফ্রাইড চিকেন, এখানে থাই ফ্রাইড চিকেন খুব বিখ্যাত, সবাই খায়। পর্ক বেলি এদের খুব বিখ্যাত খাবার। স্কুটারে বসে পড়েছি, এটা স্কুটার বললে ভুল হবে, মোটর বাইক। এখানে মোটর বাইক ট্যাক্সি আমাদের যেরকম র্যাপিডোর মতো, বহুদিন ধরে চলছে, আমরা অনেক লেটে চলছি। পাতায়াকে আমি বলেছিলাম রানীর শহর। চলুন, রাতের রানীদের বিচরণ ক্ষেত্র সয় বুখাও। এটা একটা ওয়াকিং স্ট্রিট। সয় মানে হলো গলি, আর বুখাও মানে হলো শ্বেত পদ্মের কুঁড়ি। নানা আলোর ঝর্ণার মাঝে শ্বেত পদ্মের কুঁড়িদের চিনে নিতে ভুল করবেন না, আর ওদের থেকে একটু দূরত্ব রক্ষা করা অবশ্যই প্রয়োজন। ছবির টানে এখানে এসছি, পর্যটকরা বিচারক নন, দর্শক। তবে এই নাইট লাইফ পৃথিবীর অনেক দেশে আছে এবং আইন মেনেই আছে। এটা একটা দেশের সংস্কৃতির ওপর নির্ভর করে সেই দেশ কিভাবে সেটা হ্যান্ডেল করছে। এটা একটা কালচারাল শক হতে পারে, তবে ইভিনিং ওয়াকের পক্ষে মন্দ নয়।